ওরে যাই রাউন্ড মারে ফেলতে ফেলতে ওরে হাইনার মতো দৌড়াচ্ছে রে দৌড়াচ্ছে ওরে দৌড়ানো ঠেলিয়ে যাচ্ছে না আর মুখ মুখে টাকা রয়েছে কে আমার কি চেহারা উঠেছ নাকি নাকি চা খরাকে তো টাকা দিতে হবে কবি বলিয়াছেন চা সর্বদা বাকি করে খা বাকি করিয়া খেলে পাবি স্বাদ আচ্ছা টাকা দেওয়ার চিন্তাবাদ লবঙ্গ নাক ফুলে এসব তো কিরা দিত করেছে 4 টাকার চা আবার বিরাট ওষুধই গুণা বলি পাতিটা মনে হচ্ছে ওই সিলেটের খাঁটি চা পাতার পাতি হয়নি চিনিটাও মনে হচ্ছে ওই মুবারকগঞ্জ সুগার মিলির সেই অরিজিনাল আখেরতে ফেসে বানানো সেই চিনি না পানিও মনে হচ্ছে আর্সেনিক মুক্ত নির্ভেজাল বিশুদ্ধ পানি তুই দিস নি চাতে তো 7 টাকা দেয়া লাগবে না চার দোকানে যদি চায় স্বাদ না হয় তাহলে সাটার ধাপটা আগলা করে তুমি বসে আছো কেন ধাপটা নামিয়ে একদম লাল তালা মেরে দেবো আর টাকা রাখবে না মানে কি আমি ফ্রি খাই নে টাকার খাওয়ার অভাব ওই 4 টাকা জায়গায় 2 টাকা নিশানে তুই আরো 10 টাকা নিয়ে এনতে যা দিন ওই দিক যে বিড়ি কিনে খেছে নে না বিড়ি মানে হোয়াট ইজ বিড়ি মানে বিড়ি কি আজিজ বিড়ি মোমিন বিড়ি রেগুলার বিড়ি এগুলো বিড়ি খাওয়া ব্যক্তি আমার দেখে তোর বিড়ি খাওয়া মনে হয় সিগারেট বলতে পারতিস 10 টাকা দে আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা চা ফুরানোর আগে ঠান্ডা হয়ে গেছে গ্যাস দিয়ে চাটা হিট করিস ও গ্যাসও মনে হয় তোর বিশুদ্ধ না গ্যাসের মধ্যে ভেজাল আছে এলপি গ্যাস সিলিন্ডারের অরিজিনাল বিশুদ্ধ খাঁটি কান কিনবি রে এই গ্যাসের চা খেয়ে টাকা দিয়ে দেয় কোনোদিন ওই বাড়া চা আমার বেচতিস নে দোকান বন্ধ করে গাড়ি ফেলে যাচ্ছি 50 পাওয়ারে কাজ ছিল ভাবাও 200 পরের ডোজ দেওয়া হয়ে গেল বাড়াবাড়ি হয়ে গেল কিনা এই কারণে ঠিক এই কারণে তোকার দোকানদারি হয় না তোকার বংশগত সমস্যা আছে তোর আব্বা এই জন্য দোকানে টিকতে পারেনি আমার হাতে কয়েকবার করে ঠাপ ফাট গেছে আমি খালি মানবতার খাতারে কিছু করতে পারিনি তুইও সেম কাজটাই করতে দিস মনে না করলে একটা কথা না মনে আর কি করবে মনের আর কি করার আছে মন কি মনের জায়গায় আছে মন দেশে কবে লুৎফরের মেয়ে নিয়ে চলে গেছে ওই তাহলে আপনার কাছে আর কলাম না ওই ভাইয়ের কাছে শুনি ভাইয়ের শরীরটা মোটা কুটা আছে মনটাও মনে হয় বড় আছে ও ভাই কিছু মনে না করলে একটা কথা মনের কথা কবা বাড়িওয়ালার কাছে আমার কাছে কি আমার ঘরেরও রমন যেন কাল নাগিন এ শালারা এরকম কে এই গ্রামের লোক এত নিকাষ্ট কে উপরতে দেখতে মনে হচ্ছে ডাব আর ভিতরে ভাঙলি ঝুনো নারকেল এই তোর বাড়ি কোনে তুমি কি বুঝাচ্ছিলে তুমি কতটা কইলে কি হ্যাঁ তুমি গ্রামের নামে ভাও করে দেরি কথা করছো তোমার ছাল চামড়ার গুটিয়ে আর মারি ভেঙে যেতে দিবানে ভালো করে গ্রামের নামে ভাও কথা কইছো আমার নামে কওনি ও শোনা আমি ভালো মানুষ তুই চেতিস নে ও ভাই তুই যে কথাটা করতে চালাম কলাম ভাই তোমার এই কথাটা কয়ালে আমি ঝাপলা বেয়ে বাড়ি যাবো যাক মেলাখন করে সম্মান দিয়েছে তো ও চার দোকানদার চা হইতে খায় গরম পানি হইছে খায় ও সম্মানের কি ভাবে ওর সাথে কথা হবে আপনার যে চা দেবেন না বিড়ি দেবে না ডারবি দেবে না বেনসন দেবে চিনি কম হবে না বেশি হবে ওর সাথে আপনার কিছু পার্সোনাল কথা ভাই ওই যে ও বিসিএস ক্যাডার ওর কাছে কও ও নি তুই একটু চুপ কর তো আমার কানটা যে গেল তোর কথা চলনা মেনে বসতেই পারতেছি না আমার ওই ভাইয়ের সাথেই কথা আমার ওই ভাইয়ের সাথে দুর্বল লোকের সাথে কথা করতে হবে ওরা এলাকার খোঁজ খবর ভালো জানে ও ভাই তা ওই এলাকায় গাঁজা ব্যবসা করে কারা গাঁজা খাই কারা ওই যারা বিক্রি করে টাকার কাছে শোনোগে আর যারা খায় তারা টাকার কাছে শোনোগে যাও যারা খায় টাকার কাজ শুনবো তা তুমি দোকানে বসে কি করতেছো ওই যে খেয়ে এসে তোমার দোকানে লাড্ডু ঝালমুড়ি তারপরে চাতে চিনি বাড়িয়ে দাও এও এক কলতে দোকান ভেঙে নিয়ে চলে যায় টাকার একটু নখদর্পণে তুমি রাখতে পারো না এটা তো ওই শালাও খায় মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে কি রে মনে আমি হ্যাঁ আমার তো বাড়ির ভাত স্বাদ লাগে না ওই জন্য একটু মুখে রুচি আসে বলে একটু আগর বাগর খাওয়া অভ্যাস আচ্ছা বুঝলাম তা বাপু ওই এলাকায় ওই যে পানি টানি মদ টদ খেয়ে বেড়ায় আগান বাগানে দুই একটা নাম কও তো ওই যে ও ভালো জানে
উগার বাড়ির পিছনে ওই বাগানে সবকিছু হয়। আবার আমার দেখিয়েছে কি রে মনি, চারিদিকে তো খালি তুই শুধু। এই শালা নির্ঘাত একখান শালা, এই নির্ঘাত আমাদের এলাকায় মালের ব্যবসাটা করতে এসে আমাদের এলাকার এই পরিবেশটাই মালময় করতে এসে, বুঝতে পারছিস আমি। এখনো সময় আছে, ঘটি পাটি খেতা কম্বল টোল টুপলা গুছিয়ে এলাকাতে আর দূর হয়ে চলে যাও, না হলে কিন্তু আমাদের এলাকায় যারা ব্যবসা করে খাচ্ছে তারাই খাবে। আমি ফিরোজ থাকতি নতুন কোন ডিলারের এলাকায় ঢুকবে না, ডোন্ট পসিবল, অসম্ভব এক কথায়। আচ্ছা কোনো সময় তাই থুত মাউটা ঘুরিয়ে কিন্তু আর পিঠির চামড়া টামড়া উঠিয়ে আর তবলা বাজিয়ে ওই মুসিপাড়ায় চামড়া বেচতে যাওয়া নেই, সময় আর চলে যাবে কোনো উইথাউট ফর ক্লিয়ার রেন্ট। ও মনি, আমি ব্যবসায়ী। আমার শালা আবার সেই এক কথা শালা, তোর কোনদিন কয় যে আমি তোর শালা তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তোর চেহারার উপরে একবারে স্টাম্প মারি লেখা রয়েছে যে তুই দিনের বেলা ওই টিকটক করিস রাত্রি বেলা স্টিক টানিস, তোর চেহারাই কয়ে দিচ্ছে তুই এখন পেলে ব্যবসা নতুন, তাই না? ও মনি, তুই না বুঝে তোর ফুলো মুখে কিন্তু মেলা কথা কয়ে ফেলে দিলি, আমার কিন্তু মাইন্ডে লেগেছে। এ শালা গাঁজা বেশি খায় আবার এর বলে মাইন্ড আছে। ওরে বাবুরে বন্ধু এলেক সবুজ তেল নিয়ে দিনে শালা একটু ফাঁকায় নিয়ে যায়, কান মুখটা ঝুলিয়ে দিয়ে আসি, ওই ক্যাম্পের দাঁড়ক আসলে কমান্ডে শালা মাল এলাকায় মালের চালান শালা মালের ব্যবসা করবে এলাকায়, আবার কথা বলে মাইন্ডে লেগে শালা। স্যার ছেড়ে দেন, ও মাল খেয়েছে প্রতিদিন আমার কাছ থেকে 50-60 টাকা বিল করে, আমার ব্যবসা বাদ হয়ে যাবে না। ওই শালা তুই কতই যাতে মারার তালে ওই দিকে মারতে পারবেন না, পায়ে ধরে লাভ নেই রে, আমার আব্বার কাছে খবর দেবে। আই এম গড। এই মনিরুল দাঁড়া, আমার দিক ঘর। আসসালামু আলাইকুম কাশেম ভাই। নাচতে নাচতে কাপড় কি হয়েছে? ভালো আছেন কাশেম ভাই? এখন ভালো আছেন কাশেম ভাই? বুকি জড়াই ধরতেছ, ভালোবাসার টানে সালাম দিচ্ছ কে? আমার দেখে তো মুখ ঘুরে উঠে এবার গেলে কে গেলি? এই তুই যে সেদিনকে প্রোগ্রামের শেষে আমার কাছ থেকে টাকা আনিলি, সোনা মধু সালাম দিয়ে বুকি জড়াইয়ে টাকা আনিলি, সে টাকা কিটা দেবে? সে টাকা দিয়ে তো তোর কোনো খোঁজ নেই কে? ও কাশেম ভাই, আমার সবই মনে আছে ভাই। ওই যে আপনার টাকাটা আমি দেবো, ওই মাঠে বেগুন লাগাইছি 2 বিঘাই, তা ওই ফুল ফুটেছে, বেগুন ধরা ধরা ভাব ভাই। তা আমি শুনেছি যে বেগুনি বাজার এবার ভালো যাবে না, ওই বেগুন গুলো বেছে আপনার টাকাই পরিশোধ করে দিবানে। আর যদি না হয়, মিস্টেক যদি বাইচান্স হয়ে যায়, তাহলে আমি দরকারে জমি বন্ধক রেখে হলেও আপনার টাকা আমি দিয়ে দিবেন ভাই। আমি ওই বেগুন ধরাও দেখবো না, ওই জমি বন্দুক ছাও দেখবো না। ওরে মনিরুল, আমার টাকা লাগবে, ইনস্ট্যান্ট আমার টাকা লাগবে। তুই টাকা কখন দিছিস তাই কর। সামনে কুরমাইনের বার্থডে, সেনে আমার লাল বানি গিফট করার কথা রয়েছে, ওনে কত টাকার ফেরা তুই কি জানিস? ও ভাই, কুরবানের জন্মদিন, তাহলে তো জন্মদিনই মনে হয় পাঠিয়ে দেবেন। লাল পানি মানে কিমি করলেন, তাহলে তো আপনার টাকাটা খুবই সন্নিকটে দেওয়ার দরকার, দিয়ে দিবেন ভাই খুব তাড়াতাড়ি। তা কবে? তোর তো আবার কবে করতে গলি 1 বছর, তুই কবে দিবি সেই দিনটা তুই আমার দে, আগে সেই দিনটা দে। ঈদের দিন আমার নতুন ফুবো আসতে চাইছে। আমি পারি না আর পারি না। ও শালা, ঈদের দিন কেউ কি বেগুন খায়? ঈদের দিন মানুষ গোশ খায়, তুই ঈদিতে আমার বেগুন বেচে টাকা দিবি কোন কায়দায়? হ্যাঁ, তুই টাকা এখনই দে, এখনই তো দিয়ে যাওয়া লাগবে, এখনই দে টাকা। কলাম দিয়ে দিবেন, আবার আপনার আমি করতেছেন কে? ওরা তুই টাকা এখনই দে। দিবানে টাকা আমার হাতে আসলে আমি কইনি ঈদের দিন দিবানে, ঈদের দিন আমার ফুবো আসবে না, টাকা দেবে না। দেবো না করলে হবে না। দিয়ে দিবেন, টাকা আমি এখনই দেয়া বললাম লাগবে। না, তুই বললাম না, এখনই টাকা দে, এখনই টাকা দে। আমি দিয়ে দিবেন টাকা। আরে আগে টাকা দে। ঈদের দিন দিবানে। কি হচ্ছে? এই টাকা পয়সার ঝামেলা খুব বড় ঝামেলা, ফিরস্তিয়ারির মধ্যে আসিস না, যা। কি? আমি ফিরে যখন নিজস্ব গাড়ি যাতায়াত করি, নিজস্ব পরিবহন আমার এখন, আর টাকা আমার কাছে দেখায়। এই মঞ্জুরুল, কয় টাকা হবে? কয় লাখ টাকা হবে? কয় লাখ টাকা জন্য আমার বন্ধুর উপরে গরম দেখায়? এই কয় লাখ টাকা হবে? কয় লাখ টাকা হবে? ওরে 180 টাকা ভাই, 180 টাকার মামলা। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে ওই না দেখতে পেলে মনে লাগে আবারও তো নেই, পরে দিবানে। এই মঞ্জুরুল, কটরে
ওই শস্যের ঘুটি যাবো, ওই দোকান ছবি তুলে দিবি, একটা বিড়ি নিস, তোর অর্ধেক দিবা নোট। কি রে এই টাকা দে আসল